তৃণমূল হচ্ছে সমাজ বিরোধী, তারা রাজবংশী বিরোধী, তারা মতুয়া বিরোধী, তারা শুধু নাটক করে তারা রাজবংশীদের সঙ্গে আছে। এই কেলো ভাই যার জমিটা দখল করেছে, এটা তো কাজ হচ্ছে তৃণমূলের। তারা তো মানুষের, গরিব মানুষের জমি দখল করবে, বাড়ি দখল করবে, এদের ওদের কাজ। এরা হচ্ছে সমাজ বিরোধী, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। একসময় হাতে ছিল অস্ত্র, আজ সমাজের মূল স্রোতে ফেরার লড়াই, কিন্তু সেই পথেই বাধা। মালদহের গাজলে প্রাক্তন কেএলও সদস্যের জমি দখলের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ। মালদহের গাজল থানার অন্তর্গত পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সতীশ রাজবংশী। একসময় কেএলও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জেল খেটেছেন, অস্ত্র ধরেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে অস্ত্র ছেড়ে ফিরে এসেছিলেন সামাজিক জীবনে। সতীশ বাবুর অভিযোগ, সমাজের মূল স্রোতে ফেরার জন্য তিনি গাজল কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে 2.5 বিঘা জমি কেনেন। 2021 সালেই প্রায় 1,40,00,000 টাকা সম্পূর্ণ পরিশোধ করেন জমির মালিকদের, কিন্তু 4 বছর কেটে গেলেও না মিলেছে রেজিস্ট্রি, না ফেরত দেওয়া হয়েছে টাকা। জমিতে নামতে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে হয়রানি, ভয় দেখানো হচ্ছে। আর এই সব কিছুর পেছনে রয়েছে শাসক দলের একাংশের মদত। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যারা অস্ত্র ছেড়ে সমাজে ফিরতে চেয়েছিলেন, তাদের সঙ্গেই যদি হয় এই প্রতারণা, তাহলে কি বার্তা যাচ্ছে সমাজে? প্রশাসন কি আদৌ পাশে দাঁড়াবে সতীশ রাজবংশীর? মালদহ থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমরা রাজবংশী সম্প্রদায়, এই যে গাজল এলাকাটা সম্পূর্ণ রাজবংশী অধ্যুষিত এলাকা এবং এসটি আদিবাসী অধ্যুষিত এবং রাজবংশী অধ্যুষিত এলাকা। এই এলাকায় আমার এই যে সতীশ রাজবংশী কলেজ থেকে, মেন রোড থেকে কলেজের যে সামনের রাস্তার যে উত্তর সাইডে যে জায়গাটা কিনে নিয়েছে, কিনে নেওয়ার সে তার বাড়ির টাকা দিয়ে নিতে পারেনি। এই জায়গাটা কিছু বিক্রি করে, কিছু ধার দেনা করে, কিছু নিজের কিছু ক্ষয়ক্ষতি করে, কিছু বাজারে ঋণ নিয়ে এই জায়গাটা নিয়েছে। এই 21 সালে নেওয়ার পর থেকে আজও পর্যন্ত রেজিস্ট্রির নামে বিভিন্ন ছল আছল বাহানা এই যে করে যাচ্ছে। এই যে জমির মালিক সুমিত প্রসাদ গাজলেরই। এবং এইবার কি হয়েছে, এরা এবার এই বাহানাটার এমনভাবে সাজাচ্ছে, নিজেরা বর্তমান শাসক দলের সাথে জোট বেঁধে, এবং আমাদের যে গাজল থানা, এই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের এই জনজাতি মানুষের উপরে এই প্রতারণা, এটা খুবই দুঃখজনক। আমার যতটুকু জানা, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে গাজল বড় তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না, প্রমোটার রাজ এখানে চলে না। এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালেমালে তোকার চেষ্টা করছে, এটা করে কিছু পাবে না। যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে দল, নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে, তার কড়া হাতে ব্যবস্থা নেবে। আমরা আমাদের উদ্যোগের কর্তৃপক্ষ জানাবো, আমাদের রাজকুমার দা এখানে আছেন, ওনাকে দিয়ে আমরা নিশ্চয়ই জানাবো। এবং যদি আমার দলের কেউ জড়িত থাকে, তার উপযুক্ত শাস্তি হবে। দল এখানে বরদাস্ত করবে। আমার নাম মোজাম্মেল হোসেন, সভাপতি গাজল পঞ্চায়েত সমিতি। আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাদের তো কোনো জমি জমা নাই, কোনো রকম ছোটখাটো ব্যবসা দিনমজুরি করে কোনো রকম মানে সংসার প্রতিপালন আমাদের করতে হয় আর কি আমাকে। তো এই জমিটা আমি 2021 সালে কিনেছিলাম এবং 2021 সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে গাজলের ভদ্রলোক আর কি। তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত, এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে 2021 সালে বুঝে দিয়েছে। আমি পিলার, এই জায়গাতে পিলার গাড়ি, মানে এদিকে হচ্ছে 852 ফিট আর এদিকে হচ্ছে 45 ফিট, টোটাল এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে 3 লেয়ার তার দিয়ে ঘেরে ঘেরাবেড়া করে প্লটিং কেটে আমি বিক্রি করেছি ধার দেনা করে। কতটা জমি নিয়েছিলেন? ওটা 89 শতক জমি। 1,36,32,262 টাকা। কতদিন আগে নিয়েছিলেন? 2021 সালে নিয়েছিলাম। এরপর কি হয়েছে? এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে, কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না। বর্তমানে আমাকে জায়গা থেকে, আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক, শান্তিপ্রিয় লোক, ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা জুট করতে পারে না। আমাকে
মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে। কারা করছে এটা? ওই যে অমিত প্রসাদ আর সুমিত প্রসাদ, ওরা কি কোনো শাসক দল ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো ছত্রছায়ায় ওরা আছে, এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে। আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না, এরকম হুমকি দিচ্ছে, নানা রকম হুমকি দিচ্ছে, এবং বাড়িতে যদি আমি রেজিস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কেসে ফাঁসিয়ে দিবে, মহিলার রেপ কেসে ফাঁসিয়ে দেবে, এরকমও আমাকে হুমকি দিচ্ছে। কি মনে হচ্ছে প্রতারণা করা হচ্ছে? হ্যাঁ, আমরা একদম সম্পূর্ণ এটা প্রতারণা। মানে আমরা বিশেষ করে দেখেন আমাদের মাননীয় মানে আমাদের রাজ্যের বা আমাদের যে মাননীয় আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজবংশী এবং আদিবাসীদের সম্পত্তি সঙ্গে মানে তাকে বিতাড়িত করা যাবে না বলে যে ঘোষণা করেছে, কিন্তু এরা তা কিন্তু মানছে না, এরা উল্টাটা করছে, আমাদের আরো বিতাড়িত করার চেষ্টা করছে।